নমস্কার বন্ধু, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তিল চিহ্ন বা জরুল চিহ্ন সম্পর্কে আলোচনা করছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন মেন বিষয় শুরু করি। শরীরে নানা স্থানে তিল বা জরুল চিহ্ন থাকে, তা থেকে নানা ধরনের ফল নির্দেশ করে থাকে বা করা যায়। এইসব তিল বা জরুল চিহ্নের নানা কারকতা আছে। পুরুষ বা নারীর তিল চিহ্ন একই রকম ফল দেয় বলে তাদের বিশেষভাবে বা পৃথকভাবে বলার কোনো প্রয়োজন নেই। চলুন মেন বক্তব্যে আসি। পুরুষ বা নারীর কারোর যদি মাথায় তিল থাকে, মাথায় তিল থাকলে জাতক হয় মেধাবী বা উদার। কোনো ব্যক্তির যদি মাথার মধ্যে তিল থাকে, এই মাথার মধ্যে, সেই ব্যক্তির হয় মেধাবী বা উদার। 1 নম্বর গেল। 2 নম্বর, কপালের ডান দিকে তিল থাকলে জাতক হয় সৌভাগ্যবান। এইটা ডান দিক। ডান, এটা বাঁ দিক। এই চিত্র অনুযায়ী আমি এদিকটা বাঁ দিকটা ধরলাম আর এইটা ডান দিকটা ধরলাম। কোনো ব্যক্তি কপালের ডান দিকে তিল থাকলে সে হয় সৌভাগ্যবান। এই দিকে তিল থাকলে যদি কোনো ব্যক্তির, তাহলে সে সৌভাগ্যবান। 2 নম্বর গেল। 3 নম্বর, ঠিক একইভাবে কপালের বাঁ দিকে তিল থাকলে চঞ্চল হয় জাতক। এই দিকটা, এটা বাঁ দিক গেল। 3 নম্বর। এবার আসি 4 নম্বর। ডান ভুরুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল। এই ডান ভুরুতে, এই ভুরুতে যদি তিল থাকে তাহলে জাতক হয় চিন্তাশীল। 4 নম্বর গেল। 5 নম্বর, বাঁ ভুরুতে তিল থাকলে সে নানা অসৎ চিন্তা করতে থাকে। কোনো ব্যক্তির যদি বাঁ ভুরুতে তিল থাকে তাহলে সে নানা অসৎ চিন্তা করতে থাকে। 5 নম্বর। 6 নম্বর, নাকের ডান দিকে তিল থাকলে জাতক হয় সৌভাগ্যবান। নাকের ডান দিকে যদি তিল থাকে, মানে এই সাইডটা যদি তিল থাকে, তাহলে জাতক হয় সৌভাগ্যবান। 7 নম্বর, নাকের বাঁ দিকে তিল থাকলে জাতক হয় দুর্ভাগ্যযুক্ত। কোনো ব্যক্তি যদি নাকের বাঁ দিকে তিল থাকে, এই সাইডে বাঁ দিকে, তাহলে জাতক হয় দুর্ভাগ্যযুক্ত। 8 নম্বর, নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর স্থিরমতি। পুরো নাকের মাঝখানে যদি তিল থাকে, একদম সিধে মাঝখানে যদি তিল থাকে, তাহলে জাতক হয় ধীর স্থির। 8 নম্বর গেল। এবার 9 নম্বর, ঠোঁটের উপরে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ। মানে ওপরের ঠোঁটে, প্রথম ভাগে, মানে ওপরের ঠোঁটে যদি তিল থাকে তাহলে জাতক হয় কর্তব্যপরায়ণ। তাহলে জাতক হয় কর্তব্যপরায়ণ। 9 নম্বর গেল। 10 নম্বর, নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। মানে নিচের ঠোঁট, নিচের দিকটা যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি, জাতক বা ব্যক্তি হয় ভোগী বা বিলাসী। 11 নম্বর। 10 নম্বর গেল। 11 নম্বর, গলায় তিল থাকলে সে হয় জ্ঞানী ও সুখী ও বিদ্বান। এই গলায় যদি তিল থাকে সে হয় জ্ঞানী, সুখী ও বিদ্বান সেই ব্যক্তি। এবার 12 নম্বর, চিবুকে তিল থাকলে সে হয় স্থির, প্রতিজ্ঞ ও ধীরমতি। এবার 13 নম্বর, গালে তিল থাকলে তা দারিদ্রতার চিহ্ন। মানে গালের মধ্যে, মানে দুই সাইড, এখানে কোনো উল্লেখ নেই ডান দিক বা বাঁ দিক, মানে গালের মধ্যে যদি তিল থাকে তাহলে এটা দারিদ্রতার চিহ্ন বোঝায়। 14 নম্বর, চোখের মধ্যে তিল থাকলে সে হয় দূরদর্শী ও বিদ্বান। মানে চোখ, একদম ডাইরেক্ট চোখের মধ্যে যদি তিল থাকে তাহলে সে হয় দূরদর্শী বা বিদ্বান। 15 নম্বর, কণ্ঠায় বা গলার নিচে দুপাশে
তিল থাকলে সে হয় জ্ঞানী ও ভাগ্যবান। 16 নম্বর, বুকে তিল থাকলে সেই জাতক ব্যক্তি হয় জ্ঞানী, সাহসী ও বীর। বুক মানে আমরা এই যে চেস্টটাকে বোঝাচ্ছি। এই বুকে তিল থাকলে সে হয় জ্ঞানী, সাহসী ও বীর। 17 নম্বর, করতলের পেছনে করপৃষ্ঠে তিল দুর্ঘটনার কারক হয়। তার মানে হলো হাতের তালু এটা, আর এটা করপৃষ্ঠ, এই ওপরে যদি তিল থাকে তাহলে দুর্ঘটনার কারক হয় ওই তিলটা সেই জাতক ব্যক্তির। 18 নম্বর, ডান হাতে তিল থাকলে সে হয় কর্মনিপুণ ও উদ্যমশীল। ডান হাতে। তারপর হচ্ছে 19 নম্বর, বাঁ হাতে তিল থাকলে সে হয় অসৎকর্মী। বাঁ হাতে তিল থাকলে সে হয় অসৎকর্মী। এটা গেল 19 নম্বর। 20 নম্বর, ডান বাহুতে তিল থাকলে ভোগী ও সুখী হয় সেই ব্যক্তি। বাঁ বাহুতে তিল থাকলে অসৎ কর্মে প্রবণতা আসে সেই জাতক ব্যক্তির। 21 নম্বর গেল। 22 নম্বর, কাঁধে তিল থাকলে সে হয় ধৈর্যশীল ও পরিশ্রমী। মানে কাঁধে তিল যদি থাকে সে হয় ধৈর্যশীল ও পরিশ্রমী। 23 নম্বর, পেটে তিল থাকলে সে হয় ভোজনপ্রিয় ও পেটুক। এই পেটের মধ্যে যদি তিল থাকে সে হয় ভোজনপ্রিয় বা পেটুক। পিঠে তিল থাকলে প্রচুর পরিশ্রমী হয়। মানে পিঠের মধ্যে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি হয় প্রচুর পরিশ্রমী। করতলে তিল থাকলে তা কর্মে বাধা বোঝায়। হাতের করতলের মধ্যে যদি কোনো জায়গায় তিল থাকে তাহলে সে কোনো বাধা বিপত্তি বা কর্মে বাধা বোঝায় সেই ব্যক্তি। 26 নম্বর, ইন্দ্রিয়ে তিল থাকলে তা ইন্দ্রিয় পরায়ণতা বোঝায়। 27 নম্বর, ডান পায়ে তিল থাকলে জাতক সব কর্মে নিপুণ হয়। এই ডান পায়ে যদি তিল থাকে তাহলে জাতক সব কর্মে করতে পারে বা নিপুণ হয়, ভালোভাবে করতে পারে। 28 নম্বর, বাঁ পায়ে তিল থাকলে সেই ব্যক্তি হয় অলস বা ধীর হয় বা ধীরু হয়। 19 নম্বর, ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয়। 30 নম্বর, বাঁ উরুতে তিল থাকলে সম করে উন্নতি বোঝায়। 31 নম্বর, ডান পদতলে তিল থাকলে তীর্থযাত্রা ও ভ্রমণে অর্থলাভ হয়। মানে পায়ের পাতায় পদতল যদি তিল থাকলে ডান দিকে। বাঁ পদতলে তিল থাকলে নিষ্ফল ভ্রমণ বোঝায়। মানে এটা বাঁ হাত থেকে। 33 নম্বর, কানে তিল থাকলে সে বিদ্বান, জ্ঞানী ও সৌভাগ্যবান হয়। এই কানের মধ্যে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি বিদ্বান, জ্ঞানী ও সৌভাগ্যবান হয়ে থাকে। তো বন্ধুরা, এই কটা তিল সামনে মানবদের এইসব জায়গার তিল আমরা বুঝতে পারলাম বা জানতে পারলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ও সকল মনোবাসনা পূর্ণ করুক এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।